মনোজ তিওয়ারির পার্টি অফিসে ত্রাণ সামগ্রী, প্রচুর ত্রাণ সামগ্রী পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি উঠে আসছে। মানুষের ত্রাণ মজুত রাখা হয়েছিল পার্টি অফিসে, বিলি না করায় প্রচুর ত্রিপল পড়ে রয়েছে এবং তা উদ্ধারও করা হয়েছে। উদ্ধার করে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির পার্টি অফিসে ত্রাণ সামগ্রী উদ্ধার। মানুষের ত্রাণ মজুত হয়েছিল বিক্রির জন্য, বিলি না করা প্রচুর ত্রিপল কম্বল উদ্ধার। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির পার্টি অফিসে উদ্ধার ত্রাণ সামগ্রী। বালিটিকরির পার্টি অফিসে উদ্ধার ত্রাণ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, এর আগেও দেখা গিয়েছে যে বিগত সরকারের ত্রাণ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আবারও একবার যে ছবি সামনে আসছে যে রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির পার্টি অফিসে ত্রাণ সামগ্রী উদ্ধার। একেবারেই দেখো, অন্যান্য ক্ষেত্রে যেমন অরূপ রায়ের বাড়ির সামনে থেকে পাওয়া গেছিল, তিনিও মন্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু তিনি পরপর বিধায়ক হয়েছেন। 2026 সালেও বিধায়ক হয়েছেন, এবারেও নির্বাচিত হয়েছেন। এবং তার একটা পদ্ধতি তিনি বলেছিলেন যে জিএম এর কাছে তিনি রীতিমতো লিস্ট পাঠিয়েছেন, সেই লিস্ট অনুযায়ী ত্রাণ সামগ্রীগুলো যাচ্ছিল। একটা ভুল ধারণার বসে এই ঘটনা ঘটেছে এবং বিজেপির পক্ষ থেকে বা স্থানীয় মানুষজনরা ভেবেছিলেন যে এই ত্রাণ হয়তো রেখে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে না দিয়ে এবং সেগুলো অন্য কোথাও পাচার করা হচ্ছে, এই অভিযোগটা ছিল। কিন্তু এক্ষেত্রে যেটা বলার, মনোজ তিওয়ারি 2026-এ কিন্তু নির্বাচনে ওখানে প্রতিনিধিত্ব করেননি শ্রীপুর কেন্দ্র থেকে, অথচ 2021-এ তিনি ছিলেন মন্ত্রী হিসাবে, প্রতিমন্ত্রী হিসাবে, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের তিনি এমএলএ ছিলেন। এবং আজকে 26 সালের নির্বাচনের পর, পালা বদলের পরেও এখনো তার সেইখানকার গোডাউনে, বালিটিকুড়ির গোডাউনে, সেখানে ত্রাণ সামগ্রী এবং প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে সেখানে ত্রাণ সামগ্রী রয়েছে, যেগুলো সাধারণ মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন সময় ডিজাস্টারের সময় পাঠানো হয় বা অন্যান্য ক্ষেত্রে। এবং সেই ত্রাণ সামগ্রী কাপড় থেকে আরম্ভ করে ত্রিপল, কম্বল, ঝাড়ু, মানে যাবতীয় সামগ্রী সেগুলো মজুদ রয়েছে থরে থরে সাজানো। এবং সেই গোডাউনে যখন মাল মজুদ ছিল এবং স্থানীয় বাজার কমিটির কাছে সেই খবরও ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে তালাবন্ধ করে রেখে দিয়েছে। যদি নির্বাচনের পরে এবং মন্ত্রিত্ব না থাকাকালীন বা তিনি এমএলএ পদ থেকে 2021-এর পরে যখন এমএলএ সিট চলে গেল, অর্থাৎ বিধায়ক তিনি যখন থাকলেন না, তারপরেও এবং এক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এগুলো হোল্ড করে রাখা যায়। যদি ত্রাণ সামগ্রী দেওয়ার পরে বা না দেওয়ার ক্ষেত্রেও যদি অতিরিক্ত কিছু বেঁচে যায় বা সেগুলো ব্যবহার করা না হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো প্রশাসনকে ফিরিয়ে দেওয়ার নিয়ম আছে। কিন্তু এক্ষেত্রে দিনের পর দিন হোল্ড করে রাখার উদ্দেশ্যটা কি, এখানেই মানুষের প্রশ্ন। এবং সাধারণ মানুষ খুব ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষিপ্ত, যে কারণে যে এই মাল মজুদ রেখে সমগ্র ত্রাণের মাল সাধারণ গরিব মানুষকে না দিয়ে সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে রাখা হয়েছিল, অন্য কোনো পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এখানেই মানুষের ক্ষোভ। ধন্যবাদ। এই এলাকার বাজার কমিটির একজন পদস্থ অফিসার অধিকারী এবং আমাদের এই বাজারে দীর্ঘদিন ধরে এরা তোলাবাজি, মস্তানি, রাজানি, এখানে দুটো ঘরে, তিনটে ঘরে তালা মেরে রেখেছে, জোর জবরদস্তি তালা মেরে রেখেছে। আজকে 2-2.5 বছর ধরে তাদের মারধর করা, সেই সব করে আজকে যারা জমি কিনছে তাদের ওপর অত্যাচার করছে এবং সাধারণ যারা বাজারে বসছে তাদের উপর দুর্গাপুজোর সময় অশ্লীল ভাবে গালাগালি করে এবং তাদের টাকা তুলছে এবং সেটা বলতে গেলে তাদের মারধর করছে। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে ঝন্টু মন্ডল ওখানে কারখানা জায়গা কিনেছে, তাকে থ্রেট করেছে। বছর ধরে এমন কোনো দুর্নীতি নেই যে বিগত সরকার করেছে। এবার এটা সাধারণ মানুষের মানে রাগের প্রতিফলন, এটা কিচ্ছু নয়।